আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। এটা চিতল মাছ, 4 কেজির মতো ওজন। এই মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে আমি রান্না করব আজকে। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চলুন মূল রেসিপিতে শুরু করা যাক। দিলাম সরিষার তেল, 2টো পেঁয়াজ কুচি করে দিলাম। এটা নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। দিলাম মরিচ গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চামচ, 1 চামচ দিলাম হলুদের গুঁড়া। সামান্য একটু পানি দিয়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায়। একে একে সব মশলা দিয়ে দেবো আমি। দিলাম রসুন বাটা, দিলাম পেঁয়াজ বাটা, 1/2 চামচ রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, 1/2 চামচ জিরা, 1/2 চামচের একটু বেশি আদা বাটা। মশলাগুলো ভালোভাবে কষে নেব। এখানে 2টা টমেটো কুচি দিলাম। দিলাম পরিমাণ মতো লবণ। মশলাটা তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। তেল ছেড়ে দিয়েছে, মশলাটা ভালোভাবে কষে নিয়েছি। এখন দিলাম মাছগুলো। উল্টা পাল্টায় মাছগুলো একটু আমি কষাই নেব। অনেকগুলো মাছ দিয়েছি এখানে। এখানে টোটাল 13 পিস মাছ আছে। মাছের থেকে পানি ছেড়ে দিয়েছে। কষানো শেষ। আমি পুরো 7 মিনিট কষিয়ে নিয়েছিলাম, অত দেখা সম্ভব না। এখন আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম। এখন বয়েল আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি এখানে ঠান্ডা পানিটাই দিয়েছি। আমি বেশিরভাগ সময় গরম পানি ব্যবহার করি। গরম পানিটা ছিল না, শেষ হয়ে গিয়েছিল। আপনারা রান্নাতে সবসময় গরম পানি ব্যবহার করবেন। এতে ফ্লেভার এবং খেতে খুব টেস্ট হয়। এই এটা আমি ভাজনা বাটাটা পানিতে গলিয়ে দিলাম, গলিয়ে দিয়েছি। ফ্লেভারের জন্য দিলাম কিছু কাঁচামরিচ ফালি। ঝালটা আপনাদের মতো দেবেন, আমরা একটু ঝালটা কম খাই। দিলাম ধনিয়া পাতা। রান্নাটা শেষ। দেখুন কত সুন্দর হয়েছে। অবশ্যই এভাবে রান্না করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।